বাড়ি পুজোয় মঙ্গলবারও ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রতি বছরের মতো এবারেও কালীঘাটের বাড়িতে ভক্তির বন্দনা। পশু কালী পুজোর পর গতকাল ছিল দধিকর্মা। অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির পুজোয় অতিথি আপ্যায়ন আর পারিবারিক অনুষ্ঠানে সামিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিয়েই সোজাসুজি কালীঘাটে অভিষেক। পেহেলগাঁও নিহত বিতান অধিকারীর বাবা মাকেও প্রসাদ পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার বাড়িতে কালী পুজো। কল্যাণের বাঁকুড়ার দোলতলায় বাড়ি শ্রীরামপুরের সাংসদের এবং পুজো শেষে আরতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আশীর্বাদ করুক মা, মমতাদিকে আশীর্বাদ করুক ভালো করে। আগামী 2026-এ মমতাদি যেন ওষুধগুলো দমন করতে পারে। অনেকগুলো ওষুধ তো ঘুরে বেড়াচ্ছে, সেই ওষুধগুলো যেন দমন হয়। মায়ের কাছে তাই চাইলাম, সবাইকার ভালো হোক, সবাই শান্তিতে যাক আর ওষুধগুলো নিধন হোক। আর পান্ডুয়ায় কালী পুজো জমজমাট, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে হুগলি তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মায়ের খড়গ তো একজনের হাতেই রয়েছেন, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তার হাতেই খড়গ মানায়, আর কারোর হাতে তো খড়গ মানায় না। তো সেরকম ধরনের কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো কুমন্তব্য আসে, তখন তো মহিলারা পেছনে তারা করবেন। মা কালীর ভিন্ন রূপ, কোথাও দেবী কৃষ্ণকালী, কোথাও আবার ব্রহ্মময়। সিঙ্গুর এবং আলিপুরদুয়ারে কালী কথা। এক হাতে খড়গ, আরেক হাতে বাঁশি। হুগলির সিঙ্গুরে কৃষ্ণকালী, মা এখানে ব্রহ্মময়ী। সিঙ্গুরের সন্ন্যাসী ঘাটায় প্রায় 100 বছরের পুরনো মন্দির। যিনি কালী তিনিই কৃষ্ণ। কথিত আছে এই স্বপ্নাদেশ পেয়ে ব্রহ্মময়ীর প্রতিষ্ঠা করেন চিকিৎসক যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আমাদের শান্তিকালী কৃষ্ণকালী, ব্রহ্মময়ী কৃষ্ণকালী। বলি তো হয় না, আমাদের বলি হয় না। আমাদের এখানকার যিনি প্রতিষ্ঠাতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তিনি তার মানস লোকে যে ছবি মায়ের দেখেছিলেন, সেই ছবি তিনি প্রতিষ্ঠা করেছেন। আমরা সেটাকেই মানে সবসময় অনুশীলন করে আসি। আলিপুরদুয়ারের দেবী ভুবনেশ্বরী, মাথায় সোনার মুকুট। আলিপুরদুয়ার শহরের অরবিন্দনগর, এখানে রয়েছে ভুবনেশ্বরীর মন্দির। দেবীর রূপ এখানে শান্ত। দুবেলা মাকে সকালের দিকে ভোগ দিয়ে, প্রতিদিন ভোগ দিয়ে পুজো হয়। সন্ধ্যার দিকেও একটু আরতি হয় প্রতিদিন। সেবায়তরা সারা বছর নিত্য পুজো করেন। প্রত্যেক অমাবস্যায় চলে বিশেষ পুজো। মায়ের গায়ে স্বর্ণ মুকুটে থাকে তো, যার জন্য অনেকটা শেপের দরকার, যার জন্য বছরে একবারই খোলা হয় ওই বার্ষিক পূজার জন্য। তাছাড়া এমনি সবসময় বন্ধ থাকে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার ও হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। বাঁকুড়ায় জীবন্ত কালী, বাড়ির বড় বউকে মা কালী রূপে পুজো। ইন্দাসের সাঁতরা পরিবারের বিশেষ কালী পুজো। গলায় মালা, কপালে চন্দনের খোঁটা, ঠাকুর দালানের বেদিতে দাঁড়িয়ে জীবন্ত কালী। ইন্দাসের মির্জাপুরের সাঁতরা পরিবার। এই পরিবারে প্রায় 100 বছরের কালী পুজো, কিন্তু কোনো প্রতিমা নেই। মা কালী রূপে পুজো করা হয় বাড়ির বড় বউকে। 39-40 বছর ধরে দেখে আসছি। মানে আমার বাবাই হচ্ছে মেন, মানে বাবাই পূজা করে। হীরাবালা সাঁতরা, ইনি এখন সাঁতরা পরিবারের বড় বউ। 40 বছর ধরে তাকেই মা কালী রূপে পুজো করা হচ্ছে। দেবীর স্বপ্নাদেশ নিয়েই
এই পূজা কিন্তু শুরু হয়। প্রতিদিনই কিন্তু এখানে নিত্য পূজা হয়ে থাকে। যখন ওই পুকুর থেকে ঘট নিয়ে আসা হয়, ঘট নিয়ে আসার জন্য বিভিন্ন পাড়ার মানুষ বা পার্শ্ববর্তী এলাকার মানুষ বা দূর দূরান্ত থেকেও মানুষ আসেন, যারা এখানে মানত করে গেছেন তারাও কিন্তু আজকের দিনে আসেন। বাড়ির বড় বউকে জীবন্ত কালী রূপে পুজো, ভোগ নিবেদন যজ্ঞ। পুজোর পরের দিন ঘট বিসর্জন করা হয়। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।